হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। প্রথমেই জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার 2025 যেন সবার ভালো কাটুক। আজকে আমার ভিডিওটা শুরু করছি ব্যারাকপুর স্টেশন থেকে, কারণ আজকের ভিডিওর সাথে এই ব্যারাকপুর স্টেশন এবং ব্যারাকপুরের ইতিহাস ভীষণভাবে রিলেটেড। ব্যারাকপুর স্টেশনে এলেই এখানে যেন মনে হয় ইতিহাস দাঁড়িয়ে আছে এক জায়গায়। ব্রিটিশদের তৈরি করা এই স্টেশন অনেক ইতিহাসের সাক্ষী। এখন যেমন ব্যারাকপুর এলেই লোকে জানে দাদা বৌদির দোকান, তখন কিন্তু সময়টা অন্যরকম ছিল। তখন ব্যারাকপুরে এলেই লোকে ভাবত জালুয়ার, কচুরি আর রাবড়ির কথা। আমি বলছি 1832 সালের কথা, আজ থেকে 193 বছর আগের কথা। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, তখন জালুয়ার এই কচুরির বয়স ছিল 25 বছর। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা একটু অন্য রকমের ভিডিও হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুরের দ্য ফেমাস জলুয়ার রাবড়ির দোকানে। 193 বছরের পুরনো এই দোকান। এই দোকান কিন্তু সিপাহী বিদ্রোহর আগের থেকে তৈরি। ইউটিউবে অনেক কটা ভিডিও আছে এই জলুয়ার রাবড়ির ব্যাপারে। আজকে সত্যি সত্যি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনাদের পুরোটা দেখাবো। তো রাবড়ি তো খাবোই, তার সাথে আর কি কি খাওয়া যায় ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এই দাদা কন্টিনিউয়াসলি কচুরি ভেজে যাচ্ছে। একশো 93 বছর পুরনো এই দোকানতে সিপাহী বিদ্রোহর সাক্ষী। সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল তার থেকেও আগের এই দোকান। মানে দোকানটা ইটসেলফ হচ্ছে একটা ঐতিহাসিক একটা জায়গা। দোকানের ভেতরটা দেখুন, আজ থেকে প্রায় 200 বছর আগের যেরকম অবস্থায় ছিল এখনও ঠিক যেন সেরামই আছে। ব্যারাকপুর স্টেশন চত্বরে জীর্ণ শরীরে মাথা উঁচু করে কিন্তু দাঁড়িয়ে আছে এই দোকান। আপনারা যদি চান বর্তমান কাগজের এই আর্টিকেলটা কিন্তু পজ করে দেখে নিতে পারেন। এবার একটু ভেতর থেকে ঘুরে আসা যাক, দেখি কিভাবে রাবড়ি তৈরি হয়। ওই দেখ রাবড়ি কেমন বানাচ্ছে, দেখ। রাবড়ি হচ্ছে এটা মিষ্টি। স্টেপ 1, দুধের ওপর সর পড়ছে, সেই সরগুলো তুলে তুলে করছে। তারপরে ওটা ওরকম দেখ লাল লাল হয়ে যাবে। দেখ সরগুলো আরো ঘন ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছি লাল লাল আর ঘন ঘন হয়ে গেছে। আমরা খাবো একটু পরেই, রাবড়ি খাবো। পুরোটা তৈরি হতে কতক্ষণ লাগে দাদা? হ্যাঁ, 5 ঘন্টা। 5 ঘন্টা এরকম দুধটাকে সর পড়বে আর তুলবে, সর পড়বে আর তুলবে। কতটা রাবড়ি হয় দাদা দুধে? দুধটা কতটা আছে? 50 লিটার। আর কতটা রাবড়ি হয় 50 লিটারে? 17-18।
50 লিটার দুধে 17-18 কেজি রাবড়ি হবে। আর 2.5 কিলো চিনি। 2.5 কিলো চিনি। 50 কিলো দুধ আর আদার্স কিছু না। ওই যেমন 2.5 কিলো করে চিনি ওটা রাখা। শুধু দুধ আর চিনি। চিনিটা লাস্টে দেবো। 2.5 কিলো চিনি আর 50 কিলো দুধ। এটা যখন নামবে 17 থেকে 18 কিলো হয়ে যাবে। বাকি সব শুধু। আর এই লাল রংটা কি নিজের থেকে এমনি এই হাঁড়িটা কতক্ষণ আগে চাপিয়েছেন? এইটা ওটাও আস্তে আস্তে লাল হয়ে যাবে। ওই হিটে লাল হয়ে যায়, আগুনে পুড়িয়ে লাল। হ্যাঁ 5 ঘন্টা ধরে একটা দুধ উনুনের উপরে পুড়ছে, তো অটোমেটিক কালার তার তাই তো একদম। এটাও সেম সাদা জিনিসকে 5 ঘন্টা ধরে তৈরি পোড়া হয়েছে, কালার ওই চেঞ্জ হবে। মাটির ভাত দিলাম পুড়িয়ে তাকে। আজকে ঝাঁ চকচকে দোকানের সাথে কিন্তু কম্পিটিশন দিয়ে যাচ্ছে এই জালুয়ার দোকান। যারা ব্যারাকপুরের আদি বাসিন্দা তারা কিন্তু ঠিক জানে এই জালুয়ার দোকানের ব্যাপারে। আসলে খাঁটি জিনিসের তো কোনো বিকল্প হয় না, তাই এখনো টিকে আছে এই দোকান। এই যে আমাদের ডাল এসে গেছে। হ্যালো, এখন রাবড়ি খাচ্ছি। ইয়ামি। এই কচুরিটা কেমন খেতে? প্রচন্ড গরম। একটা হিঙের গন্ধ আছে, দারুণ খেতে। কচুরিটা খেয়ে নিয়েছি, এবারে রাবড়ির পালা, দেখি কেমন। দেখুন শর্টটা দেখুন, এই যে শর্ট। অসাধারণ খেতে, অসাধারণ। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে শর, যেটাকে আমি এখন খাবো। এদিকে এসে রাবড়ি খেতেই হবে তোমাদেরকে। অসাধারণ। আচ্ছা, আমার বাবাকে কথা বলতে দিচ্ছি। বলো কেমন খেতে? দারুণ। এদিকে এসে তোমাদেরকে রাবড়ি খেতেই হবে। তাহলে শুনে নিলেন, রিয়াংশু বলে দিল, ব্যারাকপুর এলে দাদা বৌদি তো অবশ্যই আসবেন, যাওয়ার পথে একটু রাবড়ি খেয়ে যাবেন এখান থেকে। আমাদের নেক্সট আইটেম এসে গেছে, এটা হচ্ছে মালাই রসগোল্লা। এটা কিছুই না, রসগোল্লার ওপরে একটু রাবড়ি ঝোলের ওপরে রসগোল্লাটা খেয়ে বলছি। এই রসগোল্লাটাকে কাটলাম, দেখি কেমন। ভালো, কিছুই না, সিম্পল রসগোল্লা, তার উপরে রাবড়ির ঝোল, মানে রাবড়ির জল যে ঝোলটা আছে ওটার মধ্যে রসগোল্লা। I love রাবড়ি। I love রাবড়ি। এখন ভাই
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট টাইম ব্যারাকপুরে এলে দাদা বৌদির সাথে সাথে একটু জালুয়ার রাবড়িটাও টেস্ট করে আসবেন। অ্যাকচুয়ালি দোকানটার নাম হচ্ছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, যেটা ওই জালুয়ার রাবড়ি বলেই সবাই চেনে। ওকে, তাহলে গুড বাই।